ঈশ্বরকে পাওয়া যায় দুটি বস্তুতে, এক ভক্তি আর এক নয়ন। আপনারা সকলে জানেন দুর্যোধনের রাজবৈভবে কৃষ্ণের খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু কৃষ্ণ খেতে যায়নি। কোথায় খেল? বিদুরের বাড়িতে। কিন্তু দুর্যোধন সোনার থালায় কত নৈবেদ্য সাজিয়ে রেখেছে খাওয়াবে বলে। ভাগ্যের পরিহাসটা কেমন বদলে দিল দেখো। জমা প্রবদ্ধন্তে তং তথাইব ভজম মম বর্তনে বর্তন্তে সর্বস্ব মনুষ্য পার্থ। বলছি আমাকে কে কে দিয়ে ডাকে আমি সেটা দেখি না, কে কিভাবে আমাকে ডাকে আমি সেটাই লক্ষ্য করি। বিদুরের স্ত্রী, আরে বিদুরের স্ত্রী কলার ছালগুলো গোবিন্দকে দিল, আর কলার সার বস্তুগুলোকে ফেলে দিল। কৃষ্ণ ছালটাই খেয়েছি। কখনো শুনেছেন কৃষ্ণ কারোর চরণ ধৌত করেছে? তাহলে সে ভক্তটি কেমন? বৃন্দাবনে ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, চিত্রা, তঙ্গু, বিদ্যা সকলে কেঁদে বলছে, ওরে সখী, সে হরি কেমন ভক্ত, যার নাম শুনে এত প্রেম জাগে রে, চোখে আসে কত জল। নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত সখী সে হরি কেমন নাম শুনে যাও এত প্রেম জাগে, চোখে আনে এত জোর। সখী সে হরি আরে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। নামে ডাকিলে আসে তার রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কাল, তবে কেমন সে এত আলো। সখী সে নাকি কাল, তবে কেমন সে এত আলো। মানে ভাঙাইতে বিরহ যমুনা আজ হয়ে ওঠে চঞ্চল। নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শ্রী হরি কেমন সে হরি কেমন, সে হরি কেমন, সে হরি কেমন। তাই ঠিক তেমনি এমনি ভক্ত ভক্তের মতো হলেই তো তার চরণ ধোয়ায়। সুদামা ধোয়ায়নি, চরণামৃত পান করেনি কৃষ্ণ, সারা দ্বারকা জল ছড়িয়ে দেয়নি। তাহলে সে কত গুণের ছিল, এক জনমে নয়, কত কত জনমে করেছিল বলে। তাই কত জনমে করেছিল তার সংখ্যাটা পুরাণগত পাওয়া যায় না, কিন্তু একগত জনমে দেখা গেছে
বৃহৎকৃষ্ণ সারাবলী বলুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলুন, সুদামা বিপ্রের চরণ ধৌত করছে। তবে সে জায়গা যে কত পবিত্রময়, আপনারা গেছেন দ্বারকা? একটু কেউ গেছেন? কেউ দ্বারকা? হ্যাঁ, যাওয়া নেই? ও বাবা, সত্যি কৃষ্ণকে আপনারা ভালোবাসেন কতটা আমি জানি না, হিন্দুস্থানি যে কতটা ভালোবাসে আমার চোখে পরক, যে আমরা সত্যি আরে বাবা, বাহ, খুব ভালো লাগলো। খুব সুন্দর লাগলো গো দাদা। গুণী মানুষের না পোশাকের দরকার হয় না, গুণটাই দরকার। আর এটা জানবেন, ভরা কলসি কখনো আওয়াজ করে? যে কলসিতে জল কম থাকে সে শুধু নাচে, মনে হয় যেন কত জল আছে। তাই গো, প্রণাম জানাই তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি ভালোবাসাকে। দেখো, আজকে একটা কথা আমাকে খুব ভাবিয়ে তোলে। যাদেরকে বাবা চোখ দেখালো, যারা খেতে পায়নি, যাদেরকে বাবা মুখে খাবার তুলে দিল, আজকে তারা সবাই পালিয়ে গেল, শুধু আমার মঙ্গল দাদা বাবাকে ছেড়ে যায়নি, সবাই গেছে। এটা ভাবিয়ে তুলে যে শেষের দিনে বন্ধু তোমার কে? সবাই চলে গেছে। দেখো, অর্থের লোভে, বড় হওয়ার লোভে সব পালিয়ে গেছে। এই মানুষটার কি গুণ নেই যে অন্য কোনো ভালো দলে যেতে পারে না? বলছি না, ভালোবাসলে টাকা ঠিক চলে আসবে। ভালোবাসার মানুষ সে যাই বলুক না কেন, তবু সে ভালোবাসে। একেই বলে তো ভালোবাসা। তাই আমি বহুদিন, মানে আমি যতদিন থেকে কীর্তন গাইছি ততদিন থেকে ওনাকেই দেখছি বাবার সঙ্গে আছে। আর সবাই চলে গেছে গো, উনি শেষ পর্যন্ত যেন বাবার সঙ্গেও দেখতে পান। এগুলো যে ভালোবাসার আদর্শ গো। টাকা পকেটে থাকলে, ছাদা থাকলে পকেট, টাকাটা পড়ে যাবে, কিন্তু ঝড়ঝাপটা আসলেও ভালোবাসাটা কখনো উড়ে যায় না। তাই যখন দুর্জন সিং এর স্ত্রী কাঁদলো রাতের গভীরে, আর গভীর কান্না শুনে রাজার ঘুম ভেঙে গেছে। আর দেখতে দেখতে নারী আমার ঋতুবতী হলো। আর কিছুদিন পরে রতি দান দিল। আর যেই রতি দান দিল, অমনি মা গর্ভবতী হয়ে গেল। ওরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, মায়ের মনে, বাবার মনে, আর আনন্দ ধরে না, মায়ের মনে, বাবার মনে, আনন্দ ধরে না। এই, 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 হ্যাঁ, খা, মিষ্টি 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 মিষ্টি। সব চিনি খা। এই দেখবি, মিষ্টি মিষ্টি তো চিনি। তোর খুব বার বেড়েছে না? হ্যাঁ, একা মূল্য দে ভালো করে। বললাম কাঁটা পনির হলেই জোর বাড়বে। ও বাবা, হ্যাঁ। আজকে খুবই ভালো যে আপনারা দেখলেন যে আমার মঙ্গলদা যে একটু আগে বিনা বাজারেন বাবার সঙ্গে, বা আমি একে বলেছিল বলে একটু এসেও আমার মানটা রেখে গেলেন। এখন যে আমার সঙ্গে বাজাচ্ছে, উনি ওনার ছাত্র। ওনার যে কত ছাত্র তা আমি তো বলে বোঝাতে পারবো না। আমার দলেও একটা বাঁদর আছে, তাকে আমি কবে থেকে বলছি, দেখ শুধু গাড়ি চালালে হয় না রে, এবার নিজেকে একটু কিছু প্রচেষ্টা নিয়ে বড় হতে হয় বাবা। তুই একটু কিছু শেখ, আজকে তো আমার সঙ্গে অনেক দিন আছিস। সে বলে এবার আমাকে একটা অফিস করতে হবে। মানে কেন না, আমি সুর বিক্রি করবো। আমি সুরময়। বলছি আমি তো সুরময়। সুর তৈরি করে ও সুর তৈরি করে,
এখনো ঘুমানোর মধ্যে তৈরি হচ্ছে। এখন ঘুমাইনি সব শুনছে। যত ঠাট্টা করবে, মজা করবে, তুমি যত কষ্ট হোক না কেন, সে তোমাকে হাসাবে আর সারা রাত ঘুমোতে দেবে না। সে নিজে গাড়ি চালাবে, ঘুমাবে না, আর তোমাদেরকে ঘুমোতে দেবে না। এমন হিন্দি হিন্দি গান বাজাবে, তোমার বিতিকিচ্ছি লাগবে যে তুই গাড়ি বন্ধ কর, নাহলে গান বন্ধ কর। তোমাকে তো ঘুমোতে বলছে, তুমি ঘুমাও। আর তুমি যদি জোরে জোরে বক্স বাজায়, তোমার ঘুম হবে বলো তো? তোমার জায়গায় থাকতে হবে। এখান থেকে বর্ধমান যাবে, 10 জায়গায় দাঁড়াবে, শুধু চা খাবে। চা খাওয়ার তার লক্ষ্য না, সে চা খাবে না, শুধু তোমার ঘুম ভাঙাবে, তোমায় ঘুমোতে দেবে না। চলো যাই হোক না কেন, আমি এক্ষুনি আসার আগে দাদার সঙ্গে কথা বলেছি যে ওকে একটু শেখাও তো, বরযাত্রী যদি মানুষ হয় হোক। আমার জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় মরে গেল, ওকে শেখানোর জন্য যদি আমার কিছু টাকা নষ্ট হয় তা হোক, তবু আমি মরে গেলেও তো কোথাও ছড়িটা ঘুরিয়ে বলতে পারবে যে আমি এই যে লোকটার জন্য হয়তো আজকে বিনাটা ঘষতে পেরেছি। তবে শিক্ষা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসেন না, শিক্ষাটা এখানে নিজেকে প্রচেষ্টা নিতে হয় যে আমি বড় হব, এই প্রচেষ্টা। আচ্ছা বলুন, বাবার যা অবস্থা, আর না পড়লেও চলবে, যা ঢোকে রেখেছে, কিন্তু তবু তিনি পড়েন। আমারও না পড়লে চলবে, কিন্তু তবু আমি কেন পড়ি? প্রতিদিন রেওয়াজ করি কেন? বোধে আমিও সঙ্গীতে কিচ্ছু জানি না, তাই হারমোনিয়ামটা নিয়ে বসি। চলো দেখি, এইবার দেখতে দেখতে যেই মা আমার গর্ভবতী হয়েছে, আনন্দের সীমা নাই। সবাইকে মিষ্টি মুখ করালো, আনন্দে প্রসাদ দিল, আনন্দে ভরে গেল মন। দেখতে দেখতে একদিন রাজা স্বপ্নাবেশে দেখছে তার পিতৃদেব তাকে এসে বলছে, ওরে বাবা, আমার আত্মা শান্তি পাচ্ছে না, তুই আমার গয়া ধামে গিয়ে আমার একটু পিণ্ড প্রদান কর। ঘুম ভেঙে গেল, আর যেই ঘুম ভেঙে গেছে অমনি দেখতে পেল একটা স্বপ্নের ছায়া, কে যেন তাকে বলছে যে আমার আত্মা শান্তি কর। নবম মাস গর্ভবতী, 9 মাস। এই 9 মাস গর্ভবতী অবস্থাতে সনকার কাছে ছুটে গেল, একটা কথা বলবো রানীমা, তুমি রানী এটা আমার কথা শোনো, বলো কি হয়েছে, তুমি এত তাড়া করে উঠে পড়েছো কেন? না না না, আমি একটা হঠাৎ করে স্বপ্ন দেখলাম, আমার বাবা, আমার পিতৃদেব কতদিন গত হয়েছে জানো, তার পিণ্ড প্রদান করতে হবে, তাই আমি তোমাকে বললাম তুমি এই রাজ্য পরিচালনা করো, আমি মন্ত্রীকে বলে যাচ্ছি আমি গয়াধামে পিণ্ড প্রদান করে আমি আবার ফিরে আসবো। রাজা রানীমাকে বুঝিয়ে মন্ত্রীর ওপরে দায়িত্ব দিয়ে চলে গেলেন গয়া যাত্রা। আর রানীমা গর্ভবতী, দেখবেন গর্ভবতী মা নারী যা, আর বেডে ঘুমিয়ে থাকা মৃত নারীতা, মানে মাঝ নদীতে ভরা নৌকো যাচ্ছে, একটু ঢেউ উঠলেই করে ডুবে যাবে। শুনতে আনন্দ গর্ভবতী। আপনারা দেখুন খবর কাগজে, টেলিভিশনে, টিভিতে দেখুন, ম্যাক্সিমাম মা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে। আজকে সেই সন্তান সময় মতো মাকে দুটো সেবা দিতে পারে না। স্ত্রীর কথায় চলে, মা বাবাকে ভুলে যায়, তারাই নাকি সমাজসেবী। হ্যাঁ, কলিযুগে যে মিথ্যে কথা বেশি বলতে পারবে সে জগতে পূজা পাবে, যে বেশি খুন খারাপি করবে সে বড় মাল্য পড়তে পারবে। দেখবেন গরুর দুধ আর কেউ খাবে না, খাচ্ছেও না, গলি গলি বেচে যে বিক্রি করছে, কেউ নেয় না। অত সরকার বাহাদুর প্রতিটা স্ট্যান্ডে স্ট্যান্ডে মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। জগৎটা কতটা এগিয়ে যাচ্ছে দেখেছেন তো? আপনি প্রতিবাদ করবেন, আপনাকে দিনের বেলায় আপনি বলি হয়ে যাবেন। জগৎটা এমন হয়ে গেছে, সত্যি কথা বলা চলবে না। সাজ খাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে সুরা বইটা বিকলো। নারী চিন্তা করলো, আমি কার জন্য থাকবো, আমার স্বামী যদি ফিরে না আসে তার চেয়ে স্বামীর অন্বেষণ করি। সকাল বেলায় বেরিয়েছে মহারাজ দুর্জন সিং রাজা, ঘোড়ার পিঠে যাচ্ছে গয়া যাত্রা করতে, রথে চড়ে যাচ্ছে। আর
বিকাল বেলায় সন্ধ্যাকালে রানীমা বেরিয়েছে স্বামীর অনশন পথ। আচ্ছা আপনারা বলুন তো, ধরা পড়বে তো? রানী ছুটে ছুটে ধরতে পারবে মহারাজকে? পারত যদি সঙ্গে সঙ্গে পেছনে পেছনে দৌড়তো, চিৎকার করত, তাহলে হয়তো পারত। সকালবেলায় রাজা বেরিয়েছে, সন্ধ্যাবেলায় রানী, তাও আবার হেঁটে হেঁটে সম্ভবের বাইরে প্রবেশ করলেন অন্ধকারে রাতে কণ্টক বনে। বাঘ ভল্লুকের গর্জন শুনতে পেল, আর যেই বাঘ ভল্লুকের গর্জন শুনতে পেল অমনি রানীমারও গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেল। আর যেই গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেছে, রানীমা ছটফট করছে গো। ওই কণ্টক বনে একটা সন্তানকে জন্ম দিয়ে দিল, দিয়ে রানীমা চিরবিদায় নিল। ছেলেটা উয়া উয়া করে কাঁদছে, বাঘ ভল্লুক ছুটে আসছে ওই ছোট্ট বালক সদ্যটাকে খাবে বলে। কে যেন বিবেকে তাদের আঘাত করলো, এতটুকু ছোট্ট ছেলের জীবনটাকে খেয়ে কি তোদের আত্মা শান্তি হবে? আজ নিভে গেল গো। মানুষ জীবনে একবারই পায় দুটো বস্তু, দ্বিতীয়বার হয় না। এক বাল্যকালে মায়ের কোল, আর তার বাল্যের পরে কৌশলের পরে নিজের যৌবন। যৌবন যখন ঝরা ফুলের কাছে পড়ে যায়, আপনি যতই ভালো করে সাজুন না কেন আর হবে না। প্রদীপ নিভে গেছে, আজি ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আজি ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আর ব্যথার বাসরে। ওই ভেসে ভেসে যায় ওই অদর দরিয়ায়, কে দিয়েছে তার মান। প্রদীপ নিভে গেছে, ব্যথার বাসরে। প্রদীপ নিভে গেছে, আর ব্যথার বাসরে। কাঁদলে কি আর পাবি তারে, আর পাবি না রে দেখা। ওরে নয়নী জলের চিত্রপটে আছে ছবি আঁকা। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ছেলেটা কাঁদছে আর মা পড়েছে রক্তারক্তি হয়ে। ছেলের কান্না দেখে গোবিন্দ দৈববাণী হয়ে একটা গাছের ডাল সৃষ্টি করে মধু চাক করে দিল, আর মধু চাক থেকে টুপটুপ করে ছেলের মুখে মধু পড়ছে। সকাল হয়ে গেল, সারা রাত পড়ে আছে মার সন্তান। কিছু বাগদি মায়েরা, নিচু জাতির মায়েরা দেখবেন, যাদের কাঠ ব্যবসা আছে, মানে যারা জ্বালানি কুড়িয়ে বাজারে বিক্রি করে, সেই দুটো মেয়ে, বাগদি ঘরে মেয়ে দুটো, তারা বনের মধ্যে প্রবেশ করলো, প্রতিদিন কাষ্ঠ কুড়িয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করে। আপনার যদি লোধাশুলি, ঝাড়গ্রাম, ক্ষীরপাই ওই সাইডে চলে যান, দেখবেন মায়েরা বন থেকে জ্বালানি কেটে কুড়িয়ে বাজারে বিক্রি করে, আর তাতে তাদের জীবন জীবিকা চলে।
এখনো বিষ্ণুপুরে আছে, বাঁকুড়াতে আছে, মুর্শিদাবাদে আছে, কোন কোন জায়গায় আছে। তো সেখানে সেই বাগদি মায়েরা বনের ভেতরে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে দেখতে পেল কান্নার শব্দ। ও দিদি, দিদি কোথা থেকে কান্নার শব্দ আসে রে? আহা, চল তো দেখি ভেতরের দিকে যাই। যখন অরণ্যের ভেতরে প্রবেশ করলো, দেখতে পেল একটা ছেলে কাঁদছে, আর মা পড়ে আছে, নাকের মধ্যে হাত দিল, বাতাস আর চলছে না। আর একজন বলছে, দিদি রে, অনেক আগে মারা গেছে রে, তবু ছেলেটা বেঁচে আছে। আরে নাড়িটা বেঁধে নাড়িটা আগে কেটে দে। নাড়িটাকে বেঁধে নাড়িটা কেটে দিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা দেখো, দুটো নারী চিন্তা করছে, আমরা তো বিধবা, আমাদের কোনো পতি নেই। দিদি, এই ছেলেটাকে আমরা মানুষ করে মানুষের মতো করে তুলতে পারবো, কিন্তু এই ছেলেকে যদি কেউ জিজ্ঞাসা করে তোর বাবার নাম কি, আমরা আর ছেলে এই পরিচয়টা দিতে পারবে না। তার চেয়ে এক কাজ কর, আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ব্রাহ্মণ বাড়ি আছে, ওই ব্রাহ্মণ বাড়িতে বাচ্চাটাকে পৌঁছে দিই। ওদের তো কোনো সন্তান নেই। বাগদি মায়েরা ছোট্ট ছেলেটাকে, সদ্যজাত ছেলেটাকে একজন কোলে নিয়েছে, আর একজন জ্বালানি দিয়ে, কাষ্ঠ দিয়ে ওই নাবালক শিশুর মাকে জ্বালিয়ে দিল। আর ছেলেটাকে নিয়ে মা দুজন বাগদি মা চলছে গো। আর চলতে চলতে ব্রাহ্মণ বাড়িতে পৌঁছে গেছে। আর ব্রাহ্মণী দুজনে মিলে গোবিন্দের পুজো করছে, আর গুনগুন করে গান গাইছে, ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে প্রভু আসিয়ে দাও অপারে অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তেরই কাঙাল, তবে কেন ভক্তরে দিয়েছ গো মায়াজাল? দয়াময় তুমি, একবার দয়া করো মনে। দয়াময় তুমি, দয়া করো মনে, আর দিও না যাতনা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই! এদিকে ছেলের কান্না উয়া উয়া করছে, দেখো না গো কে ডাকছে, একটু দেখো না গো। আহা, যে সত্যিকারের মা হয়, সন্তানের জন্য তার হৃদয়টা বড় উজাড় হয়ে ওঠে। আর যে অভিনয়ের মা হয়, তার কখনো সন্তানের জন্য হৃদয় কাঁদে না। শ্রীমদ ভাগবত একটা অভিনয়ের মা ছিল। শ্রীমদ ভাগবত মহাপুরাণে 4th অধ্যায় দেখবেন, ধুন্ধুকারী আর গোকর্ণের কথা লেখা আছে। সেই গোকর্ণ একটা ভাই ছিল, নাম তার ধুন্ধুল। তার মাও অভিনয়ের মা ছিল। এই জন্য মা হতে গেলে শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। যে সত্যিকারের মা হবে দেখবেন, তার সন্তানের জন্য প্রাণ সদাই কাঁদে।
আর যে সত্যিকারের পিতা হয় শুধু তার নয়ন দিয়ে জল পড়ে বই বুক ফাটার শব্দটা কেউ শুনতে পায় না। ব্রাহ্মণী বেরিয়ে আসলো, এ কাদের বাড়ির ছেলে গো, আমাকে একটু দাও না, আমার দাও না গো। ব্রাহ্মণ বেরিয়ে আসলো, এ কি মা তোমরা? হ্যাঁ বাবা, আমরা তোমার কাছে এসেছি। বনের ভেতরে গিয়েছিলাম, আর বনের ভেতরে কাষ্ঠ কুড়াতে গিয়ে দেখি একটা বালক পড়ে আছে, মনে হয় কোনো রাজবাড়ির কন্যার পুত্র হবে। রাজমাতা দেখতে কত সুন্দর জানো, তার দেহটা গলে পচে যাবে বলে, কুকুরে শিগালে খাবে বলে আমরা আগুন দাহিত করেছি, আর এই ছেলেটাকে এনেছি। ভাবলাম আমরা ছেলেটাকে বড় করে তুলবো, কিন্তু আমাদের যে স্বামী নেই, তাই এনেছি এই সন্তানকে। তোমাদের তো ছেলে নেই, তুমি নেবে ঠাকুর মশাই? ঠাকুর মশাই বলছে না। ব্রাহ্মণী বলছে তুমি নাও নাও নাও, আমি নেব। তুমি যদি সন্তান নাও তাহলে এই বাড়িতে তুমি থাকতে পাবে না। ব্রাহ্মণী কি বললো জানো? তবু ভালো স্বামী, পতির দেওয়া অঙ্গকে নিয়ে বৃক্ষতলায় রাত কাটাবো, তবু সতীত্ব হরণ করব না, আর তোমার কাছে থাকবো না। ব্রাহ্মণী, আমি তোমার মনটাকে পরখ করেছিলাম, আমি তোমার কাছে হেরে গেলাম। তবে তোমার এই ছেলের নাম কি তুমি দেবে? যে নাম রাখবো আমি, যে নামে জীব উদ্ধার পাবে। উদ্ধার? হ্যাঁ, বিষ্ণুপুরে আছে মদন মোহন, আজ থেকে আমার ছেলের নাম হবে মদন। বেশ তো, এর মায়ের কোলে গো ছেলে দুলছে আর দোলাচ্ছে, মা আনন্দে নাচায় আর দোলায়। দেখেন ভগবানের কৃপা হয়ে গেলে না, স্তনদুঃখ দেখি এমনিতেই চলে এসেছে। আর যদি তার কৃপা না হয় তাহলে কিন্তু হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের কৃপা না হলে বাসন নাই পুরে। তাই ভগবানের কৃপা হয়েছে, মার অচল মায়ের সচল স্তন দুগ্ধে ক্ষীর এসেছে, আর দুগ্ধ পান করছে আর গোবিন্দের গান গাইছে। মা দোলাচ্ছে গো কাকে? সন্তানকে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে দোলে সৌদামিনী রাধিকা, দোলে সৌদামিনী রাধিকা। গগনে গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, যেন কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। যখনই মা গান করে ছেলে তাকিয়ে তাকিয়ে দেখে, আবার গান বন্ধ, ছেলে কান্না শুনে। হ্যাঁ রে দুষ্টু, এমন করলে হয় নাকি? দিনে 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 বাড়িল যে শিশু, ওরে বাড়িল যে শিশু। দিনে 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 বাড়িল যে শিশু, ও বাড়িল যে শিশু। হামাগুড়ি দিয়া চলে, বলে না তো আসি গো, বলে না তো আসি। আরে হাওয়া গুড় দিয়ে চলে, বলে মাগো আসি গো, বলে মাগো আসি। মামা বলে গো, মামা বলে গো, ওরে মামা বলে গো, আরে মামা বলে গো, বাবা বলে গো, মামা বলে গো, আরে বাবা বলে গো, মামা বলে
শেষ করে কি গো, আগে আমার বাবাকে আমার মা বাবা বলে ডেকেছে। হ্যাঁ সত্যি, এ একদম মিথ্যে কথা না, নাকি গো? আপনার স্ত্রী আপনাকে বাবা বলে ডাকে, ডাকে না? যখন আমি দেখবেন, যখন কীর্তন সেরে যাবার, আপনি যখন কাজ সেরে আসবেন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার মা আপনাকে কি বলে ডাকে? স্বামী বলে ডাকে, কই গোপালের বাবা, যে ওর নাম ধরে ডাকে। কিন্তু আমাকে লক্ষ্য করে দেখবো, কি বলবে জানো? খোকা বাবা এসেছে, বাবা এসেছে। আস্তে, কখনো বলেনি খোকা তোর বাবা এসেছে, তোর বাবা এসেছে। কি বলে, কি একই সঙ্গে বলে দিল, একসঙ্গে তোরও আর আমারও। বাবা এসে, আরে বাবা এসেছে, মায়ের তালে তালে, মায়ের তালে আমিও বলি বাবা বাবা। আমিও বলি বাবা বাবা গো। বুকি ভরে যায়, ওরে বুকি ভরে যায়, বাবা ডাক ছেলে শুনে বুকি ভরে যায়। আরে মুখ ভরে যায়, মুখ ভরে যায়, বাবা মায়ের মনে বুক ভরে যায়। 1 মাস 2 মাস করতে করতে 5 বছর হয়েছে ছেলে, আর ছেলে বাবাকে গলাটি জড়িয়ে ধরে গান কি শোনায় জানো? কি গো? কৃষ্ণ মেঘেরি গগনে, মাধবীলতা দোলে পবনে, কেন বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘেরি গগনে, মাধবীলতা দোলে পবনে, যেন বাঁকা পথে কালো শশী গো। সেরমে কদলে গগনে। তুমি মায়া ভুলাতে করো কত ছলনা, ওর জীবন পতি কত পতি অজানা। দূরে থেকো না, কাছেতে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ মেঘে গগনে, মাধবীলতা এলে গগনে, যেন বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ এলে গগনে, মাধবীলতা এলে গগনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ এলে গগনে। আস্তে। স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলার মনি দূর করো ভ্রান্ত। স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলার মনি দূর করো ভ্রান্ত। শপথের মালা খানি ধুলিতে আছে পড়ে, যে তারে মনে রাখে সে তবু গেছে ভুলে। আকাশে আছে চাঁদ, মেঘেতে গেল ঢাকি, তোমারই তারে পিছু ডাকি। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলে গগনে, আমার বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দলে পালনে, কৃষ্ণ মেঘ দোলে গগনে। যার গান শুনে গাভী বচ্চাগুলো তৃণভক্ষণ বন্ধ। আপনারা দেখবেন কোথাও কোথাও এক একটা ছেলে গান শেখে, যে গানগুলো শিখলে যারা রেয়াজ করছে আর রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, দেখবেন তার পথে চলা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি সঙ্গীতকে হৃদয় জুড়িয়ে গাইতে হয়, যে আমি আধো আধো করে গিয়ে পালিয়ে যাব, এটা করলে কিন্তু সঙ্গীতকে ভালোবাসা হয় না। আমার 100 বছর বেঁচে থাকার দরকার নেই, 5 বছর যদি ঠিক করে গাও, সেটাও যেন মানুষ 100 বছর মনে রাখে। তাহলে 100 বছর লাস্টিং করার দরকারটা কি? 5 বছর রোজগার করে যদি 100 বছর কেউ খায়, তাহলে 100 বছর রোজগার করার দরকারটা কি? বিদায় গৌর হরি। আজকেও সঙ্গীত জগতে তানসেন বেশি দিন থাকেননি, কিন্তু সারা মানুষ তানসেনের কথা ভাবে আর বলে। তানসেন এমন এমন অজানা সঙ্গীত জানতো, যে সঙ্গীত আর কেউ জানতো বলে জানা নাই। তাই আজকের ভারতের ভূমিতে এমন সুন্দর করে গান গাইলো, গরুরা ঘাস খাওয়া বন্ধ করে মুখ উপর দিকে তাকিয়ে দেখছে।
আবার ছোট ছোট ছেলেগুলো তারাও স্কুলে পাঠশালায় যাওয়া বন্ধ করে দিয়ে ওই ছোট্ট মদনের কাছে গিয়ে বলছে, ও মদন, আমাদের গান শোনা না রে, গান শুনবি, চল। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী কুম কুম দিলে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুলে শুকায় যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুলে শুকায় যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়াছিলে, আমার ছুঁইয়াছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। আর ওদিকে কিছুদিন পরে পিতৃপিণ্ড প্রদান শেষ করে যখন দুর্জন সিং বিষ্ণুপুরে ফিরল, দেখতে পেল শ্মশান মরুভূমি। একই, আমার রানী কোথায়, আমার রাজপ্রাসাদ কোথায়, আমার সন্তান কোথায়? দুর্জন সিং এর হৃদয়টা ভেঙে গেল। কে যেন বলে উঠল, দুর্জন, তুমি এইখান থেকে চলে যাও। তুমি চলে যাওয়ার পর থেকে তুমি জানো আমাদের রাজপ্রাসাদ কেন অসার হয়ে গেছে? দেখবেন, সংসার সুখী হয় রমণীর গুণে, রাজ্য সুখী হয় মন্ত্রীর গুণে। যে রাজ্যের রাজা চোর হবে না, মন্ত্রী চোর হবে, সে রাজ্য বেশিক্ষণ টিকতে পারে না। তাই রাজা চলে গেছে গয়াধামে, আর রানীমা পালিয়ে গেছে দেখে ওই সুযোগে মন্ত্রী সব লুটপাট করে দিল। এমনকি ভগবান মন্দিরে ছিল, তার সন্ধ্যার প্রদীপটাও জ্বলেনি। কিন্তু যখন বিষ্ণুপুরে মদনের রাজ্যে যখন দুর্যোধন সিং থাকতো, 6 মণ তেলে রান্না, 1 মণ তেলে তার প্রদীপ জ্বলতো। আজকে শূন্য হয়ে পড়ে আছে, তুমি এখান থেকে দূর হয়ে যাও। ছুটে গিয়ে দুর্যোধন সিং রাজা অন্ধকারে রাধারানীকে কোলে নিয়েছে আর গোবিন্দকে বুকে নিয়েছে, নিয়ে কেঁদে কেঁদে পালিয়ে যাচ্ছে গো। দিনও যায়, দিন বন্ধু বলে কেন একবার ডাকলি না? দিনও যায়, দিন বন্ধু বলে একবার
ডাকলি না দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ও তোর ভবের বেলা গেল চলি ও তোর ভবের বেলা গেল চলি ও তোর আয়ু বেলা রইল না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে আসিয়াছ পরবাসে যেতে হবে নিজ দেশে। আসিয়াছ পরবাসে যেতে হবে নিজ দেশে। এই পরবাসে আমরা আসলাম। বেদান্ত দর্শন বলে একটি গ্রন্থ আছে, সেখানে লেখা আছে কতগুলো সুন্দর কথা। এই যে আমরা কীর্তনিয়া, এই যে কীর্তন করি, লোকের কাছ থেকে আমরা অর্থ নিয়ে আসি, আমাদেরকেও তো কখনো কীর্তন সভা করতে হয়। কেন জানো? আমাদেরকে কীর্তনিয়াদেরকে পয়সা দেওয়ার জন্য যারা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে, আমাদেরও কর্তব্য আমরাও ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুটো ভিক্ষা করে নিয়ে গোবিন্দ সেবা না করলাম। হরিবল হরিবল ভাই চিত্রগুপ্তে কি দেখাবো? জীবনে শুধু নিতে শিখলি রে, কিছু দিতে শিখলি না। আর এই বার্ধক্য বয়সে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একটা প্রণব্য কীর্তনিয়া বলছে আমার প্রহ্লাদ আসবে, তোমরা দুটো পয়সা দাও। হরিবল হরিবল। পয়সাই কি জীবনের সব শেষ? কিন্তু চিতাতেই সব শেষ। টাকা যতই দেবে কেউ না বলবে না। খাওয়ার পাতায় যদি দুমুঠো অন্ন বেশি হয়ে যায় সেই মানুষটা না বলে। আমাকে প্রথম দিন দাদু বলেছিল, ভাই তুই কত টাকা নিবি? আমি বুঝতে পারিনি, একটা টাকার কথা বলে দিয়েছি। দাদু দিয়েও দিয়েছে। আমি সেই রাতে স্বপ্ন দেখলাম, গাড়িতে চলতে চলতে তোকে এত দিলাম, তুই পিতামহর কাছেও তোর টাকাটা তুই নিয়ে নিবি। পিতামহ, পিতামহের ভীষ্ম কি গো, আমি যদি পাণ্ডব কুলের সন্তান হই কি কৌরব কুলের সন্তান হই, বাবা যদি আমার কৃষ্ণদেব হয়, তাহলে তার পিতা আমার কে হয়? পিতামহ। এমন কিছু করিস না সে যাতে কষ্ট পায়। আমি তো জীবনে দাদুকে দেখিনি গো। আমার বাবার যখন 7 বছর বয়স, তখনই আমার দাদু বড় বাজারে ঘি বিক্রি করতে গিয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তোমাকেই দাদু বলে ডেকেছি, আর দাদু বলেই জানি। হয়তো আমি দূরে থাকি, সময় তোমার কাছে আসতে পারি না, কিন্তু অন্তঃস্থল থেকে আমি বিচ্ছলিত করি না। তাই তোমাদের মতো মহান মানুষের কাছে যদি আমাদের মতো কীর্তনিয়া একটু পয়সা বেশি করে নিয়ে যায়, তাদের পয়সা শুধু নার্সিংহোমেই যায়, ওই ভগবত সেবায় লাগে না। কেন জানো? রক্তের কাছে কখনো এইরূপ আচরণ করতে নেই। আমি বলেছি, দাদু তুমি না ডাকলেও কিন্তু আমি প্রতি বছর আসবো। আমার কীর্তন করতে হবে আমার কথা নেই, আমি কীর্তন শুনতে আসবো, এটা আমার বাড়ি, আমি কেন আসবো না? ভালোবাসা। অর্থ দিয়ে ফুলকপি কেনা যায়, বাঁধাকপি কেনা যায়,
অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। ভালোবাসাটা কিনতে গেলে ভালোবাসার হৃদয় দিয়ে ভালোবাসাটা কিনতে হয়। তাই আজকে মদন এমনও সঙ্গীত গায় যেদিকে গরু বাছুর মানুষ সব পাগল হয়ে যায়, আর ওদিকে দুর্জন সিং রাজা রাধা মাধবকে নিয়ে মদন মোহনকে নিয়ে পালিয়ে গেল অরণ্যে, অনেকটা দূরে। যদি আপনারা কোনোদিন বিষ্ণুপুর যান, দেখে আসবেন সেই বট গাছটা এখনো আছে, আর সেই বট গাছের কোলে একটা খড়ের বাড়ি এখনো সুরক্ষিত করে বাঁকুড়ার মানুষ রেখেছে। কেন না, এই পর্ণকুটিরে মদন মোহন ছিল, আর সেখানে রেখে একটা পর্ণকুটির করে হরি নাম করে আর কৃষ্ণ নাম করে গো। ওরে দিন গেল তোর ভেলায় ভেলায়, একবার তারে ডাকো, একবার দিন গেল তোর ভেলায় ভেলায়, একবার তারে ডাকো। দিন গেল তোর, তোর মানে আমার শুধু নয় আপনাদেরও। হরি বল। কবে হরি সাধন করবেন, কবে দীক্ষা নেবেন, কবে নাম জপ করবেন, কবে তাকে ডাকবেন? ওরে দিন গেল তোর হেলায় বেলায়, একবার তারে ডাকো। ওগো মায়ার জালে ডুবিয়া ডুবিয়া কেন নিশি দিনই থাকো। ওগো নয়ন জালে ডুবি ডুবি আপন মনে থাকো, একবার দিন গেল তোর ভেলায় ভেলায়, একবার তারে ডাকো, একবার দিন গেল তোর বেলায় বেলায়, একবার তরে ডাকো। ডুবে যায় রবি আর নাই রে বেলা, চাই না খেলিতে মিচে দুলি খেলা। ডুবে যায় রবি নাই আর বেলা, হরি বল হরি বল। পাগল মনরি গেল তোর হেলায় বেলায়, একবার তরে ডাকো। হ্যাঁ, দুর্জন সিং রাজা আজকে ভিক্ষায় বেরিয়েছে। চিরদিন কাহার সামনে নাই যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সেও ভিক্ষা। জীবনে আজকে আমরা প্রত্যেকের স্ট্যাটাস নিয়ে স্টাইল নিয়ে ঘুরি। আমি একজন কীর্তনিয়া, তুমি তো কীর্তনিয়া নয়, তাই তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার গোবিন্দের সেবা করবে বলে মানুষের কাছে ভিক্ষা চেয়েছ। জানো যে আদর্শটা আমাদের জগৎ পিতা কৃষ্ণ দ্বারকার সভাতে দ্বারকার রাজা হয়ে ভিক্ষা করেছিল গো দাদু। আমিও যেন কোনোদিন 5 জনের কাছে ভিক্ষা করেও একটু নামযোগ্য করতে পারি। এগুলোই আমাদের ভগবানকে দেওয়ার মতো আছে, আর তো কিছু নেই। ভগবানের নাম গান গাইতে গাইতে দুর্জন সিং রাজা ভিক্ষা করতে বেরিয়েছে। আর কে বলছে, ভিক্ষা দাও গো ওগো বাঁকুড়াবাসী, ভিক্ষা দাও গো ওগো বিষ্ণুপুরবাসী। ও
ভিক্ষা দাও গো বাঁকুড়াবাসী, আমায় ভিক্ষা দাও গো বিষ্ণুপুরবাসী। কেউ দিল না, না 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 কেউ দিল না, কেউ দিল না, না না কেউ দিল না, রাজা বলে, রাজা বলে, কেউ দিল না, রাজা বলে, রাজা বলে, কেউ দিল না, যদি হতো প্রজা তিনি, কেউ দিল না রে, কেউ দিল না গো, প্রজা হতো জানেন যে? আরে কেউ দিল না গো, আরে প্রজা যদি হতো তিনি কেউ দিল না গো। ওরা রে, কেউ দিল না, কেউ দিল না। সেই রাজা একদিন সবাইকে ভিক্ষা দিয়েছে, দান দিয়েছে, কিন্তু দেখবেন হাতি যখন গর্তে পড়ে যায় না, চামচিটিও তাকে লাথি মারতে ছাড়ে না। ভিক্ষা সারাদিন হলো না, দুর্জন সিং ফিরে আসলো, আর এদিকে জানতে পারলো কলকাতা বাগবাজারের গোপাল সিং, যে শুনেছি নাকি আমার বন্ধু রাজ্য ছাড়া হয়ে গেছে, ভগবান নিয়ে বিতাড়িত হয়ে গেছে। এই সুযোগেই তো সকল মানুষ তো দুর্বলতার সুযোগ খুলে বেড়ায় না, সুযোগের সন্ধানটা, দুর্বলতার সুযোগ পেলেই তো মানুষ আঘাত করে। তাই সেই আঘাত প্রাপ্তি পাবে বলে যখন মন্দিরে আসলো, মন্দিরে এসে বলছে, কিরে খোকা, আমি আর ভিক্ষা টিকা করতে পারবো না, কেউ আমায় দিল না, যা পারিস কর। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে ছদ্মবেশে গেলেন দুর্জন সিং, কোনরূপ করে ভিক্ষা করে আনলো। আর ভিক্ষা করে এনে তিনি কি করলো জানো? এসে কি ভাষাগুলো বলছে ভগবানকে দেখো। এত বড় মেয়ে তো লজ্জা নেই, বসে বসে খাচ্ছি, কারণ আমি জানি এই পৃথিবীতে আমি যতদিন গাইতে পারি পরিবারও আমাকে ততদিন ভালোবাসবে। কাজী নজরুল ইসলাম বলেছে তো, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখে, যেদিন গান হয়ে যাবে আমার অবসান। ভালোবাসো কি মোর গান, এটাই চিরন্তন। আন্নালালের জীবনে সে কোনোদিন তার স্ত্রীর কাছে একটু সুখ পেল না। মা মা বলে কান্ত বলে তার মা বাবা তাকে ভিটে ছাড়া করে দিয়েছিল। পথের ধারে বসে বসে মাটির কালী মূর্তিকে দেখে মাকে গাইতো গো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলে কালী। আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী। মার দয়াতে হাসি চলি, অরূপে কথা সদাই বলি। যার কি পা ভিক্ষা নিতে আমি মা সেজেছে, ওই করালি আমার চোখে বলে বলে কালী না। আমার চোখের মনি কালো বলে মাকে বলি খালি। ভীম পলসি একটু হারিয়ে গেলে রাগটা হারিয়ে যাবে। আমার চোখের মনি কালো বলে
সে আবার গান আছে আপনি মন্দির বাজা যা রে সুর আই ও তোরে কে আপনি মন্দির বাজা এই রাগে শোনাই আছে আহা এই সানাইটা আমি শিখেছিলাম ওস্তাদ আজিজ আলকারের কাছে, যিনার বাড়ি মেদিনীপুরে। আজ থেকে 30 বছর আগে একতরফা কাওয়ালি গাইলে 1 লক্ষ টাকা নিয়ে নিতেন, আগে টাকা নিয়ে নিতেন হারুপানের মতো, বলে আমার নাম হারুপান, আগে টাকা পরে গান, যেটা হুগলি জেলায় বাড়ি। তিনি চলে গেছেন গো, কিন্তু তার ভাষা তার চিত্ত আজকে মুগ্ধ করে। আমরা কি জানি কীর্তন, এইসব মহারথীর কাছে কীর্তন গাওয়াটা বড় টাফ ব্যাপার। বিড়ালের কাছে এসছে মাছ ধার চাই, দেখেছ? আপনি বিড়ালকে যদি বলেন মাছ ধার দাও, সে দেবে কথাটি? আজ আমার জনম ধন্য যে আমার কীর্তন আমার দাদু শুনছে। আবার বাবা বলছে আমি অনেকগুলো গান শুনবো রে, চেয়ার নিয়ে বসবো, তুই কেমন গাছ আর দেখবো। বাবা গানে কোথায় টুপি পেয়েছে, সেই টুপি আমার মাথায় দেবো যে বাপ ছেলে ছবি তুলি। আর এদিকে অনেকগুলো তার জুড়ন বাজনা শেষ হয়ে গেছে, আমার বাপ ছেলে ছবি তোলা হচ্ছে। যাই হোক, কাজে কিনা নাই হোক, এবারে আমরা লীলার মধ্যে যাই।